ওপো ফোন কিন্তু অফলাইন সেন্ট্রিকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলতে পারো। তো ভিভো ওপো অফলাইন বাজারটাকে পুরো কবজা করে রেখেছে। সেই ওপো এর একটা ভালো ফোন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ফোনটি হলো ওপো F27। তো এই ফোনটি কেন ভালো বললাম, এই ফোনটিতে কী কী মিসিং আছে, এই ফোনটি 3-4 মাস আগে ওপো কিন্তু সিক্রেটলি লঞ্চ করে দিয়েছে। এটা বলতে পারো যে ওপো F27 প্রো প্লাসের একটা ছোটো ভাই। তো এই ফোনটিতে অনেক কিছু মিসিং আছে, আর অনেক কিছু এই ফোনে ভালো আছে, কিন্তু অনেক ফিচার্স আছে যেগুলো তোমাকে ভালো লাগবে না। তো সব কিছু কিন্তু ধীরে ধীরে ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পেরে যাবে যে কোন ফিচার্সটা মিসিং আছে এবং কোন ফিচার্সটা একেবারে এই প্রাইসে জাস্টিফাই করে না। সব কিছু এই ভিডিওতে কভার করব। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এই ফোনটি যেহেতু আমি কিছুদিন ধরে ইউজ করছি, তাই এই ফোনটির পুরো এক্সপিরিয়েন্স তোমাদের বলবো। আর এই ওপো ফোনগুলো সাধারণত কী হয়, অফলাইনে পাওয়া যায়। তাই অফলাইন ইউজারকে টার্গেট করার জন্য মেন জিনিসটা হচ্ছে ডিজাইন। এই ফোনের ডিজাইন কিন্তু মারাত্মক ভালো। এই ফোনের ডিজাইন দেখলেই কেউ যদি দূর থেকেও দেখে এবং কাছ থেকেও দেখে, ডিজাইন দেখে ফোনটিকে কিন্তু না করতে পারবে না, সেরকম ভালো ডিজাইন আছে। তারপরে এই ফোনটি যে আমার কাছে আছে অরেঞ্জটা, কোম্পানি থেকে নাম হচ্ছে আম্বার অরেঞ্জ, এই কালারটা কিন্তু খুবই দারুণ লাগছে। আর এমনি এর গ্রিন কালারটাও আছে, যেটা আরও দারুণ লাগবে। এই ফোনের ডিজাইনটা ব্যাপক লাগবে, কালারটাও বেশ দারুণ। ফোনটি ডিসপ্লেটা ফ্ল্যাট আর হ্যান্ড ফিলটাও কিন্তু ভালো হবে। বলতে গেলে কালার পুরো ঝাক্কাস লাগবে, ফোনের সাথে ব্যাপক মানাবে। ফোনটি স্টাইলিশ ডিজাইন কিন্তু পলিকার্বনেট ব্যাক। আরও এই ফোনটিতে কিছু কিছু প্রোটেকশন আছে, সেগুলো বলছি বা। ফোনটি পাতলা লাগবে কিন্তু লম্বা ফিল হবে। এই যে ক্যামেরা মডিউলটা যেটা, সেটাকে কসমো রিং ডিজাইন বলা হয়। এই ফোনটিতে ক্যামেরা লাইটে কিন্তু হ্যালো লাইটের অপশন আছে, মানে এটা বলতে পারো যে নোটিফিকেশন লাইটের একটা আপগ্রেডেড ভার্সন। মানে ক্যামেরা মডিউলটা সেখানটায় যদি অন্ধকারে ফোনটি থাকে, নোটিফিকেশন এলে বা ব্যাটারি চার্জে বসলে এই লাইটটা জ্বলে। ইউসে জ্বলছে নিমছে বুঝতে পারবে না, এমনি নাইটে কিন্তু হালকা বুঝতে পারবে। এটি কিন্তু ভালো ডিজাইনের সাথে মানাবে। আর এই ফোনটিতে ফ্রন্ট গ্লাসটা একটু ইউনিক নাম আছে, অনেকটা বড় নাম, জানি না এই গ্লাসের প্রোটেকশনটা কেমন। 80 গ্লাস AGC DT স্টার 2 এর প্রোটেকশন আছে, জানি না কীরকম টেকসই দিবে। তবুও ফোনটিতে মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, মনে হয় ভালো প্রোটেকশন দিতে পারে এই গ্লাসটা। তাই তোমরা টেম্পারেট গ্লাস ইউজ করে ফোনটিকে ইউজ করবে। প্রোটেকশন কেমন নো আইডিয়া। এবার বলবো এই ফোনের ডিসপ্লে। এই ফোনটিতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। যে অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য কিন্তু ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব ভালো। এক তো ফ্ল্যাট ডিসপ্লে, তার উপরে অ্যামোলেড ডিসপ্লে, এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ পাবে। তবে কিছু কিছু জিনিস কম্প্রোমাইজ করেছে, যেরকম এই ফোনটিতে 4K HDR ভিডিও সাপোর্ট করে না। এই ফোনটির বাজেট 22,000-21,000 এরকম পড়বে। এইরকম বাজেটে 4K ডিসপ্লে 4K সাপোর্ট করে না, সত্যি একটা ভাববার বিষয়। ডিসপ্লেটা বেশ ভাইব্রেন্ট পাবে, ভিভিড টাইপের ডিসপ্লে, পাঞ্চি কালার আছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ঠিকই আছে। মানে ইউটিউবের ভিডিও দেখছিলাম, ইউটিউবে কোয়ালিটিও দেখে নাও, খুব ভালো কোয়ালিটি। মানে 4K ভিডিও সাপোর্ট করলে কিন্তু ভালো। আর এই ফোনটিতে একটু হালকা বেজেল দেখতে পাবে, 92.2% স্ক্রিন টু বডি রেশিও আছে, তাই হালকা বেজেল এবং চিন কিন্তু লক্ষ্য করবে ভিডিও দেখার সময়। আর এই ফোনটিতে 2100 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই আউটডোরে ফোনটিকে আরামসে ইউজ করতে পারবে। ফোনটিতে ডুয়েল স্পিকারের সাপোর্ট আছে, ডুয়েল স্পিকার কিন্তু খুবই লাউড। আর এই ফোনটির মেইন মার্কেটিং হচ্ছে পার্টি সাউন্ড। পার্টি করার ক্ষেত্রে এই ফোনের সাউন্ড কিন্তু খুব মারাত্মক এক্সপিরিয়েন্স দেবে। এবার বলবো এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে 45 ওয়াটের চার্জিং এর সাথে। মানে বুঝে নাও 21,000-22,000 টাকা বাজেটের ফোনে 45 ওয়াটের চার্জিং, তাও 5000 mAh কে মানা যাবে। কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং 10-11 হাজার টাকা বাজেটের ফোনেও 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকে। এই ফোনটিতে মিনিমাম 65 ওয়াটের তো ফাস্ট চার্জিং দরকার ছিল। একদিনে ব্যাটারি ব্যাকআপ হয়তো নাও পেতে পারো, সেটা তোমাদের ইউজের উপর ডিপেন্ড করে। এই ফোনটিতে 6-7% পর্যন্ত কিন্তু ব্যাটারি ড্রেন ইস্যুটা আছে। এবার বলবো এই ফোনের প্রসেসর। এই ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর আছে, যেটা একটা মিড রেঞ্জ বাজেটের ফোনের প্রসেসর। মানে 10-15 হাজার টাকা বাজেটের ফোনে এই রকম প্রসেসর থাকে। লো গেমিং প্রসেসর, এটা মোটেও হেভি গেমিং তো করতে চেষ্টাও করবে না। অন্যান্য এই সব বাজেটের ফোনে 60 FPS এ তোমরা BGMI খেলতে পারবে, কিন্তু এই ফোনটিতে 40 FPS এ BGMI খেলতে পারবে, তাও আবার ফ্রেম ড্রপ আছে। তাই এই প্রসেসরে গেমিং এক্সপিরিয়েন্স একেবারে লো। তবে ডেলি ইউজের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই, মাল্টিটাস্কিং আরামসে চলবে, স্মুথলি চলবে। 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, তাই স্মুথলি ফোনটিকে ইউজ করতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। অ্যাপ ওপেনিং ক্লোজ কোনো রকম অসুবিধা নেই। শুধু হাই গেমিংয়ের জন্য এই ফোনটি নয়, মানে নর্মাল গেমিংয়েও কিন্তু হিটিং ইস্যু যদিও নেই। ফোনটিতে স্মুথ আল্ট্রা সেটিংসে তোমরা BGMI খেলতে পারবে। তো এই প্রসেসরে Antutu স্কোর 4.5 লাখের কাছাকাছি যাবে। CPU থ্রটলিং কিন্তু 75% এর মধ্যেই থাকছে। তো পারফরমেন্স এইটুকুই, পারফরমেন্সে বেশি কিছু বলার নেই। আর এই ফোনটিতে র্যাম ম্যানেজমেন্ট কিন্তু অতটা বেস্ট নয়। এবার বলবো এই ফোনের ক্যামেরা। নর্মালি আমার এই ফোনের ক্যামেরা ততটা বেস্ট লাগেনি। ওপো ফোনে যেরকম রেনো সিরিজের ক্যামেরা হয়, মানে F সিরিজ কিন্তু ক্যামেরার জন্য যদিও পরিচিত নয়। এই ফোনে কিন্তু ক্যামেরা কোয়ালিটি আমার খুবই ডিসেন্ট লেগেছে। তোমরা ফটো কোয়ালিটি তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ, কোয়ালিটি কিন্তু ন্যাচারাল আছে। হিউম্যান বডিতে কীরকম বিউটিফাই হয়ে যাচ্ছে, সেলফিতে বলো বা ব্যাকে বলো, হিউম্যান বডি থাকলে কিন্তু অটোমেটিক বিউটিফাই হয়ে যাচ্ছে। এমনি আমি ফুলের ছবিও তুলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে, কাছের ছবিতে কোয়ালিটি ঠিক আছে। কিন্তু হিউম্যান বডি এলে কেন যে অটোমেটিক বিউটিফাই হয়ে যায় সেটা তার AI জানে। ডিটেলিংটাও অতটা বেস্ট নয়, জুম কোয়ালিটি বেস্ট নয়। কাছের ফটোর পোর্ট্রেট সেন্সর ঠিক আছে, কিন্তু একটু দূর হলে পোর্ট্রেট সেন্সর কিন্তু এজ ডিটেকশন খারাপ হয়ে যাচ্ছে। যেটা এরকম ক্যামেরা কিন্তু আশা করা যায় না। এর থেকে বেটার অপশন কিন্তু অন্য ফোনে পেয়ে যাবে। এর থেকে ভালো কোয়ালিটি সোনির সেন্সারে ভালো
ফটো আসবে, কোয়ালিটিও ভালো আসবে, এর থেকে বেটার কোয়ালিটি কিন্তু অন্য ফোনে পেয়ে যাবে। এই ফোনের কোয়ালিটি কিন্তু অতটা বেস্ট নয়, আমার কিন্তু এই ফোনের ফটো কোয়ালিটি ডিসেন্টলি লেগেছে, মানে যতটা আশা করেছিলাম তার থেকেও খারাপ ফটো কোয়ালিটি। ফোনটিতে ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা আছে, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। দুটো ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু অতটা বেস্ট হয়নি, হয়তো সেলফিতে একটু বেটার লেগেছে, ব্যাকের থেকে কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা নিজেরাই কমেন্ট করে বলো যে ফটো কোয়ালিটি কেমন। এই ফোনটিতে ব্যাক ক্যামেরাটিতে 1080p 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং সেলফিতে 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, মানে দুটো ক্যামেরাটিতেই 4K ভিডিও রেকর্ডিং নেই। এই বাজেটে 4K ভিডিও রেকর্ডিং নেই, এটা একটা একেবারে খারাপ দিক। এই বাজেটে আমরা অন্য কোম্পানি এর থেকে কম বাজেটেও 4K ভিডিও ক্যামেরা দিচ্ছে। তোমরা ভিডিও স্যাম্পেলও দেখো যে এটা ব্যাক ক্যামেরাতে ভিডিও তুলেছি 1080pতে, ডিটেলিংটা একেবারে ততটা বেস্ট হয়, ওএস নেই, ডিটেলিংটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, নিজেরাই বুঝতে পারছো যে কেমন কোয়ালিটি। আর এটা সেলফিতে তোলা, ডিটেলিং তেমন বেশি নেই, তবে সেলফি ক্যামেরা সেই বিউটিফাই হয়ে যাচ্ছে ভিডিওতেও 1080pতে। 1080p এর থেকে বেটার কোয়ালিটি আশা করাও যায় না। ফটো কোয়ালিটি, লাইট কন্ট্রোল ঠিকই আছে, ইউজে আর লাইট কন্ট্রোল ঠিকই আছে, কিন্তু লো লাইটে কিন্তু বেস্ট নয়। তোমরা নিজেরাই বলো এই ফোনের ভিডিও কোয়ালিটি তোমাদের কেমন লেগেছে। বাকি ক্যামেরা কোয়ালিটির জন্য মোটেও ভালো না। আর এই ফোনটিতে ওএসএ অ্যান্ড্রয়েড 15 আপডেট এখন চলে এসেছে, কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 আপডেট ছিল। আর কালার ওএস আছে, কালার ওএস আমার পার্সোনালি কিন্তু পছন্দ নয়, এত পরিমাণে ব্লোটওয়ার থাকে। এক্সপিরিয়েন্স ভালো, স্মুথ এক্সপিরিয়েন্স পাবে, টাচিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, কিন্তু এই ব্লোটওয়ারের জন্য কালার ওএস একেবারেই থার্ড ক্লাস লাগে। আর এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট পাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। 2 বছরের আপডেটের মধ্যে 1 বছরের আপডেট দিয়ে দিয়েছে, আর 1 বছরের আপডেট পাবে, মানে অ্যান্ড্রয়েড 16টা পাবে, বাকি তারপরে আপডেট স্টপ। মানে একটা 20-21 হাজার টাকা বাজেটের ফোন আমরা 3-4 বছর ইউজের জন্য আপডেট পাচ্ছি না, এটা খুবই খারাপ দিক। IP64 আছে, তবে এইরকম বাজেটে সব IP68, 69 দিচ্ছে, কিন্তু এই এখনো 64-এ আছে। তবে একটা ভালো দিক কি, জলে পড়লে বা বৃষ্টির জলে ফোটা পড়লেও, ঘামে পড়লেও ফোন কিন্তু টাচিং এক্সপিরিয়েন্সে কোনো রকম অসুবিধা হবে না। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB RAM 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ। তো ভেরিয়েন্ট হিসাবে ঠিকই আছে, 22,000 টাকা 21,000 টাকা থেকে শুরু, অফলাইনে অনেকে কম দামে পেয়ে যাবে, বেটার অফার পেয়ে গেলে সেটা তোমরা চেক আউট করে নিবে। তবে পার্সোনালি এই ফোন কিন্তু আমার মোটেও পছন্দ হয়নি। এই ফোনের ক্যামেরা মোটামুটি বলতে পারো, পারফরমেন্স একেবারে এভারেজ, ডিসপ্লেটা ভালো আছে, ডিজাইনটা খুব ভালো আছে, এইগুলো কিছু কিছু দিক আছে। তবে এই বাজেটে এর থেকে বেটার অপশন বাজারে আছে, অন্য কোম্পানি কিন্তু এর থেকে বেটার অপশন দিচ্ছে, ফিচার্সে বলো বা কোয়ালিটিতে বলো, এর থেকে বেটার অপশন পেয়ে যাবে। তো ডাইরেক্টলি বলছি, এই ফোনটি যদি এই বাজেটে পাও, 20-21 হাজার টাকা বাজেটে, স্কিপ করে দাও, এই ফোনটি নেওয়ার মোটেও দরকার নেই, এর থেকে বেটার অপশন পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ফোনের সমস্ত রকমের ফিচার্স নিয়ে তো বললাম। ওপো সাধারণত অফলাইন সেন্ট্রিকে টার্গেট করে, এটা আগেও জানো, অফলাইন সেন্ট্রিকের জন্য এই ফোন বিক্রি হয়ে যাবে, কাস্টমাররা ডিজাইন দেখবে, ডিসপ্লে দেখবে, বিক্রি হয়ে যাবে। যারা ভালো গেমিং করো বা ভালো ফটোগ্রাফি খুঁজছো, তাদের ক্ষেত্রে এই ফোন মোটেও নয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও, বিশেষ করে যারা এই ফোনটি নিতে চাইছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। আর এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।